সাম্প্রতিক চাকরিতে আসা সাধারণ জ্ঞান ২০২৪ এখান থেকে বেশিরভাগ চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। বাছাই করা প্রশ্নগুলো এখানে দেওয়া হলো ১০১টি প্রশ্ন। সবাই একটু দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটা। এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পড়বে যে কোনো চাকরির ক্ষেত্রে। সাধারণ জ্ঞান। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। সবচেয়ে বেশি সংখ্যক দেশসহ মহাদেশ কোনটি? উত্তর হবে আফ্রিকা। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর হবে এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? উত্তর তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে নীল নদ। পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি? উত্তর হবে জিরাফ। পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি? উত্তর হবে সূর্য। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। মোনালিসার চিত্রকর্মটি কে এঁকেছেন? উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হবে জর্জ ওয়াশিংটন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর ওশেনিয়া। পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত? উত্তর তুরস্ক ও রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোথায়? উত্তর বাংলাদেশ। বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ২৭শে ডিসেম্বর ১৯৪৫। বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে ওয়াশিংটন ডিসি। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর হবে ম্যানিলা, ফিলিপাইন। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর চলন বিল। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ সংবিধানে কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে পঞ্চম তফসিলে। বাংলাদেশের প্রথম মহিলা
বিচারপতির নাম কি? উত্তর নাজমুন আরা সুলতানা। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর বেগম রাজিয়া বানু। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও সৈয়দপুর। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে মৌলভীবাজার। রাষ্ট্রপতি পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? জাতীয় সংসদের স্পিকার। বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কতদিন? ৪,৬৮২ দিন। মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর হবে রেসকোর্স ময়দান। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? পার্বত্য রাঙ্গামাটি। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ৯০তম। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? উত্তর শিবনারায়ণ দাশ। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? ৪ মার্চ ১৯৭২। জীবনতরী কি? উত্তর একটি ভাসমান হাসপাতাল। ব্লু শিপ ব্লু শিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হবে শেয়ার বাজার। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? ২০০০ সালে। প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? ১৪ই ডিসেম্বর। প্রতি বছর কোন তারিখে শহীদ দিবস পালিত হয়? ২১শে ফেব্রুয়ারি। প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়? ২৬শে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? ১৭ই মার্চ ১৯২০ সালে। বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। আন্তর্জাতিক নারী দিবস কবে? ৮ই মার্চ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? উত্তর বরিশাল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? উত্তর হবে কামরুল হাসান।
বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হবে কালুরঘাট, চট্টগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? উত্তর হবে এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল। কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী কে? জর্জ হ্যারিসন। চিরশান্তির শহর বলা হয় কোন শহরকে? উত্তর হবে রোম শহরকে। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে? 1176 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? উত্তর হবে সুন্দরবনকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? উত্তর হবে সিলেট। বারোয়াউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? উত্তর হবে চট্টগ্রাম। নিষিদ্ধ শহর বলা হয় কাকে? উত্তর হবে তিব্বতকে। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে নীলনদ। প্রশ্ন, জাতীয় শিশু দিবস কত তারিখ? উত্তর হবে 17ই মার্চ। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? উত্তর হবে ভুটান। কাপ্তাই কোন নদী তীরে অবস্থিত? উত্তর কর্ণফুলী। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর হবে নরওয়েকে। ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত? রোম। বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনের পৃথক করেছে কোন নদী? হাড়িয়াভাঙ্গা নদী। জার্মানির রাজধানীর নাম কি? উত্তর বার্লিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির কে রচনা করেন?
আব্দুল গাফফার চৌধুরী। মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে? উত্তর হবে ফখর আহমেদ। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? উত্তর হবে 5টি। বাংলাদেশ প্রথম রেল লাইন স্থাপিত হয় কত সালে? উত্তর হবে 1862 সালে। টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে মধুমতি নদীর তীরে অবস্থিত। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর হবে জাপান। শহীদ মিনারের স্থপতি কে? উত্তর হামিদুর রহমান। পৃথিবীর মহাদেশের সংখ্যা কয়টি? উত্তর হবে 7টি। পৃথিবীর মহাসাগর কয়টি? 5টি। পৃথিবীর দিন-রাত সমান হয় কখন? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত, যুক্তরাষ্ট্র। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? উত্তর লুইপা। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে? উত্তর চন্দ্রাবতী। চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? উত্তর হবে উপন্যাস। জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2023 পাস হয় কবে? 24শে জানুয়ারি 2023। পদ্মা সেতু নিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে কবে? 1 নভেম্বর 2023। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে উদ্বোধন করা হয়? 7 অক্টোবর 2023। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর হবে সাহারা মরুভূমি। চীনের মুদ্রার নাম কি? উত্তর হবে চীনের মুদ্রা হলো চীনা ইউয়ান। দেশে প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? উত্তর হবে লোহাগড়া, চট্টগ্রাম। বাংলাদেশে কতটি দেশের দূতাবাস রয়েছে? 52টি। দেশের নবম ইপিজেড কোথায় অবস্থিত? উত্তর পটুয়াখালী। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট
2 উৎক্ষেপণ করা হবে? ফ্রান্স। দেশের 24তম প্রধান বিচারপতি কে? উবাইদুল হাসান। জাতীয় স্থানীয় সরকার দিবস কবে? 25শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টরের। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 1972 সালে 10ই জানুয়ারি। বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14ই ডিসেম্বর। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত আছে? 2টি দেশের সীমান্ত আছে, ভারত, মায়ানমার। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? উত্তর জামদানি শাড়ি। সনদ প্রদান 17 নভেম্বর 2016। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশ? উত্তর যুক্তরাষ্ট্র। পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়? জাপানে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? উত্তর সম্রাট আকবর। ক্রিকেট খেলার জন্ম কোথায়? উত্তর ইংল্যান্ড। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী আরেকটা পার্ট আসবে।